বন্ধুরা, লাস্ট কয়েক বছরের বাজেটে ইন্ডিয়ান গভর্নমেন্টের ডিফেন্স সেগমেন্টের উপর ফোকাস কন্টিনিউ ইমপ্রুভ হচ্ছে, যে কারণে ডিফেন্স সেগমেন্টে প্রত্যেকবার বাজেটে অ্যালোকেশনকে ইমপ্রুভ করা হচ্ছে, যার বেনিফিট হিসেবে ওভারঅল ইন্ডিয়ান স্টক মার্কেটে যতগুলো ডিফেন্স কোম্পানি লিস্টেড রয়েছে প্রত্যেকটা কোম্পানিতে আমরা তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান স্টক মার্কেটে যতগুলো ডিফেন্স কোম্পানি লিস্টেড রয়েছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো লাস্ট 1.5-2 বছর বা 3 বছর টাইম পিরিয়ডে তাদের শেয়ার প্রাইস 4 থেকে 5 গুণ আমরা অ্যাপ্রিসিয়েশন দেখতে পেয়েছি। তার মেইন রিজন হলো যেই দেশটা আজ থেকে 10 বছর আগের ডেটাও যদি আপনি অ্যানালাইসিস করেন, ইন্ডিয়া নেট যত ধরনের ডিফেন্স ইকুইপমেন্ট গুলো ছিল সেগুলো আমরা ইম্পোর্ট করতাম, কিন্তু লাস্ট 8 বছরের ডেটা বলছে যে ইন্ডিয়া তাদের ডিফেন্স এক্সপোর্টকে লাস্ট 8 বছরে 13 গুণ ইনক্রিজ করেছে এবং লাস্ট 5 বছরের টাইম পিরিয়ডে ইন্ডিয়ার ডিফেন্স এক্সপোর্ট 3 গুণের আশেপাশে ইনক্রিজ হয়েছে, যে কারণে ডিফেন্স কোম্পানিগুলোতে বাম্পার রিটার্ন আমরা দেখতে পেয়েছি। এবং লেটেস্ট বাজেটে এবছরই নেক্সট মাসে বাজেট আছে, আমরা জানি এ মাসে লাস্টের দিকে বাজেট রয়েছে, তো বাজেটে যদি এবারেও বড় অ্যালোকেশন করা হয় গভর্নমেন্টের তরফ থেকে তাহলে ডেফিনেটলি ওভারঅল বিজনেস সেগমেন্টে আরো বেশি পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হবে। তো ওভারঅল বিজনেস সেগমেন্টে যারা অতীতে ইনভেস্ট করেনি, এই বড় র্যালিটা যারা মিস করে গেছে তাদের জন্য কি ফ্রেশ অ্যালোকেশনের কোনো অপরচুনিটি রয়েছে? কারণ লেটেস্ট ডেটা আমাদের এটাই বলছে যে এবছরেও বাজেটে নাকি 92,000 কোটি টাকার আশেপাশে ওভারঅল ডিফেন্স সেগমেন্টে অ্যালোকেশন রাখা যেতে পারে। তাহলে যদি ওভারঅল 92,000 কোটি টাকা অ্যালোকেশন রাখা হয় তাহলে ডেফিনেটলি বাম্পার অপরচুনিটি আবার ক্রিয়েট হবে। সেই হিসেবে কোন কোন কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যেতে পারে বা ওভারঅল ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কোনো অপরচুনিটি কি অলরেডি রয়েছে নাকি প্রত্যেকটা কোম্পানি ওভার ভ্যালুয়েশনে রয়েছে, প্রত্যেকটা ডেটা এবং লেটেস্ট ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট নিউজ আপনার সাথে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যেই পয়েন্টসগুলো প্রত্যেক বিগিনার ইনভেস্টরের ডিফেন্স কোম্পানি স্টকের দিকে তাকানোর আগেই জেনে নেওয়া উচিত বলে আমি মনে করি, প্রত্যেকটা ডেটা অ্যানালাইসিস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন লেটেস্ট ডেভেলপমেন্ট হিসেবে কিছু ইম্পর্টেন্ট ডেটা আগে আপনার সাথে শেয়ার করা যাক। যার আগে সবার প্রথমে যদি আমি লাস্ট 8 বছরের ডেটা আপনাদের দেখাই, পাশে আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দেবো বা স্ক্রিনশট দিয়ে দেবো, যেখানে দেখুন যদি আপনি ইন্ডিয়ার এক্সপোর্ট দেখেন, ডিফেন্স এক্সপোর্ট 2017তে ছিল 1,522 কোটি টাকা, যেটা লেটেস্ট 2024-এর লেটেস্ট ডেটা বলছে 21,083 কোটি টাকাতে চলে এসেছে। তো ওভারঅল এক্সপোর্ট যদি ইনক্রিজ হয় তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা কোম্পানিতে তার রিফ্লেকশন দেখতে পাবো, যেটা আমি একটা দুটো কোম্পানি দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে কোম্পানির রিফ্লেকশন তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু ডিফেন্স এক্সপোর্ট এতগুণ কিভাবে ইমপ্রুভ হলো সেই ডেটাটা আমি পরে আসছি। তো এখানে তো অলরেডি পজিটিভ সাইন আছে, কারণ 13 গুণ যদি আপনার এক্সপোর্ট বাড়ে তাহলে ওভারঅল বিজনেস সেগমেন্টে বাম্পার রিটার্ন দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো লেটেস্ট ডেটা অনুযায়ী মিনিস্ট্রি অফ ডিফেন্স কিছু ইম্পর্টেন্ট ডিল সাইন করেছে, যার মধ্যে সবার প্রথমে 802 কোটি টাকা মিলিটারি ইকুইপমেন্টের জন্য রাখা হয়েছে, যেটা পজিটিভ সাইন দেবে ওভারঅল বিজনেস সেগমেন্টে। নেক্সট ম্যাসগন ডক ওভারঅল ডিফেন্স কোম্পানির মার্কেট লিডার কোম্পানি ধরতে পারেন, বাম্পার রিটার্ন প্রোভাইড করছে। ম্যাসগন ডক কোম্পানিকে 1070 কোটি টাকা 14টা পেট্রোল ভেসেলস এর অর্ডার দেওয়া হয়েছে ফর ইন্ডিয়ান কোস্ট গার্ড, মানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য 1070 কোটি টাকার অর্ডার রিসিভ করেছে ম্যাসগন ডক কোম্পানি এবং 14টা পেট্রোল ভেসেলস এর জন্য অ্যাকচুয়ালি অর্ডারটা পেয়েছে, যেটা ম্যাসগন ডক কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে। এবং নেক্সট পয়েন্ট, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে 39,125 কোটির 5টি ক্যাপিটাল অ্যাকুইজিশন এখানে কন্ট্রাক্ট সাইন করা হচ্ছে, যেটা এবারের বাজেটেই সাইন করা হবে বলে মানে আইডিয়া করা হচ্ছে। এবং ক্যাবিনেট কমিটি 92,000 কোটি অ্যাপ্রুভ করেছে আর্ম ফোর্স সিকিউরিটির জন্য। তো ডেফিনেটলি এই প্রত্যেকটা সাইন মানে প্রত্যেকটা নিউজ ইন্ডিয়ার ডিফেন্স যত কোম্পানিগুলো আছে সেই কোম্পানিকে পজিটিভ সাইন প্রোভাইড করবে। চলুন এবার ইন্ডিয়াতে যতগুলো ডিফেন্স কোম্পানি লিস্টেড রয়েছে সেই কোম্পানিগুলোতে কোনো ভ্যালুয়েশন গ্যাপ আছে কিনা বা যাদের লোয়ার লেভেলে কোম্পানিগুলো নেওয়া রয়েছে তাদের জন্য ডিসিশন কি হতে পারে সেটা বোঝানোর জন্য আমি 2-3টে ডিফেন্স কোম্পানি অ্যানালাইসিস করব এবং অ্যাকচুয়ালি এই অ্যালোকেশন যদি রাখাও হয় এবারের বাজেটে তাহলে কি কোনো বেনিফিট এই কোম্পানির মানে এই সেক্টরের কোম্পানিগুলো পাবে এবং অতীতে যে এই যে ডিফেন্স এক্সপোর্ট 13 গুণ ইমপ্রুভ হয়েছে কোম্পানিগুলোর মধ্যে কতটা রিফ্লেকশন দেখতে পাবো সেগুলো আমি অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করছি। তো যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি যদি আমি ম্যাসগন ডক শিপইয়ার্ডস কোম্পানিটা দেখি, শিপ বিল্ডার্স কোম্পানি, তাহলে এই কোম্পানিটা অলরেডি লার্জ ক্যাপ হয়ে গেছে, কারণ লাস্ট 3 বছরে কোম্পানি 5 গুণ উপরে চলে গেছে। যদি আমি আজকের দিনে কোম্পানির সবার প্রথমে ভ্যালুয়েশন দেখাই
তাহলে 59-এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে, যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি 44-এর পি রেশিও ডিমান্ড করে, অ্যাভারেজ মিডিয়ান পি রেশিও 44। তো ডেফিনেটলি হায়ার পি রেশিও, এখান থেকে মাল্টিফোল্ড পি যাওয়ার তো চান্স নেই, মানে নর্মাল ইপিএস গ্রোথে আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। যদি আমি আজকের দিনে কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে 35% রিটার্ন অন ইকুইটি ডেফিনেটলি সুপার গ্রেট, এবং 44% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। পিইজি রেশিও এখানে সস্তা নেই, 2 টাইমস পিইজি রেশিও রয়েছে, তো আমি সস্তা তো বলতে পারবো না। নেট ডেট ফ্রি কোম্পানি। যদি আমি কোম্পানির এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কতটা ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেই নিয়ে যদি ডিসকাস করি, তাহলে লাস্ট 8 বছরের ডেটা যদি আমি নিই, 2, 4, 6, 8, তাহলে দেখুন 2017-তে কোম্পানির নেট সেল ছিল 3500 কোটি, সেখান থেকে 3 গুণই ইমপ্রুভ হয়েছে, অ্যাকচুয়ালি 3 গুণও হয়নি, কিন্তু যদি আমি লাস্ট 8 বছরের কেন টোটাল যদি 3 বছরের প্রাইস অ্যাপ্রিসিয়েশনও দেখি, তাই দেখুন এখানে কোম্পানি 2300 থেকে কততে চলে গেছে, 5600-তে চলে গেছে। আমি যদি কোম্পানির 5 বছরের ডেটা দেখি, তাহলে 5 বছরে কোম্পানি 2017 থেকে যদি আমি আসি, তাহলে 17-তে 200 টাকা কোম্পানির শেয়ার প্রাইস ছিল, আজকে কোম্পানির শেয়ার প্রাইস কত হয়ে গেছে, 5000। তো ডেফিনেটলি কোম্পানি বাম্পার লেভেল রিটার্ন প্রোভাইড করেছে, টপ লাইন যতটা ইনক্রিজ করেছে তার থেকেও বেশি কোম্পানি রিটার্ন প্রোভাইড করেছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, কারণ নর্মালি কোম্পানি যতটা ইপিএস গ্রোথ করবে, আপনার শেয়ার প্রাইস থেকে ততটাই আপনি প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স পাবেন। তো কোম্পানির 5 বছর আগে কোম্পানির নেট প্রফিট ছিল 585 কোটি, সেখান থেকে ধরুন অ্যাভারেজ 600 কোটি থেকে 3 গুণই ইনক্রিজ করেছে, যেই অ্যাকচুয়ালি লেটেস্ট ইনক্রিজটাও হয়েছে লেটেস্ট 3 বছরে। তো যদি আপনার ইপিএস 3 গুণ হলো, তাহলে শেয়ার প্রাইস 3 গুণ যদি হয়, তাহলে আপনি সেটা অ্যাভারেজ রিটার্ন আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। সেই রিটার্নের থেকে অনেক বেশি রিটার্ন কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করে দিয়েছে। যদি আমি এখানে স্ট্রং হ্যান্ড অ্যাক্টিভিটিস দেখি, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমাকে কিন্তু নেগেটিভ সাইন দিচ্ছে, কারণ এখানে দেখুন এফআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ডিক্রিজ করছে, এবং ডিআইআইও কিন্তু কন্টিনিউ লাস্ট 7-8টা কোয়ার্টার ধরে তাদের শেয়ারকে ডিক্রিজ করেছে। কোনো এফআইআই ডিআইআই এখানে ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না। কন্টিনিউ রিটেল পাবলিক কিন্তু শেয়ার কিনে যাচ্ছে, এটা নেগেটিভ সাইন। এবং সব থেকে মেইন পয়েন্ট হলো এই কোম্পানিতে ফ্রি ফ্লোট একদমই কম রয়েছে, ম্যাক্সিমাম স্টেকটাই কিন্তু গভর্নমেন্টের কাছে রয়েছে, 85%-এর আশেপাশে গভর্নমেন্টের কাছে স্টেক রয়েছে। যেহেতু ফ্রি ফ্লোট একদমই কম রয়েছে, যে কারণে বড় রিটেল ইনফ্লোর কারণে প্রাইস বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি। আর রিটেল পাবলিক কিন্তু পায়রার ঝাঁকের মতন, যখন তারা ছেড়ে পালাবে তখন তারা এইভাবেই একবারে ছেড়ে পালাবে, তখন কিন্তু এফআইআই ডিআইআই পারচেস করবে না, যে কারণে কন্টিনিউ ব্যাক টু ব্যাক এখানে লোয়ার সার্কিটের চান্স তো আমি ইজিলি দেখতে পাচ্ছি। নেক্সট যদি এই সেগমেন্টের আরো কিছু মার্কেট লিডার কোম্পানি যদি আমি এখানে নিয়ে নিই, নেক্সট যদি ডিফেন্স সেগমেন্টের আরো একটা মার্কেট লিডার কোম্পানি নিই, তাহলে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে রয়েছে, বা এই কোম্পানিতে কোনো অপরচুনিটি আছে কিনা। সবার প্রথমে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, যেহেতু লাস্ট 5 বছরে বাম্পার লেভেল প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে, যে কারণে কোম্পানির মার্কেট ক্যাপ অতিরিক্ত বড় হয়ে গেছে, অলমোস্ট ধরতে পারেন 4 লক্ষ কোটির আশেপাশে চলে গেছে। তো এত বড় কোম্পানি, এখান থেকে মাল্টিফোল্ড হওয়াটা কিন্তু অতটাই সস্তা না, ভালো করে মাথা রাখবেন। যদি আমি আজকের দিনে কোম্পানির পি রেশিও দেখি, তাহলে অলমোস্ট 49-এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে, এবং যতটা পি রেশিও কোম্পানি ডিমান্ড করে সেই হিসেবে কোম্পানির পিইজি রেশিও বলছে যে পারফেক্ট পি রেশিওতে ট্রেড করছে। এখানে কোম্পানিকে আমি সস্তাও বলতে পারবো না, আবার হাই ভ্যালুয়েশনও বলতে পারবো না। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে 29% রিটার্ন অন ইকুইটি স্ট্যান্ডার্ড লেভেলের ফার্স্ট ক্লাস লেভেলে জেনারেট করছে, এবং 40%-এর আশেপাশে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, দুটোই সুপার ডুপার লেভেলের, এ নিয়ে কোনো ডাউট নেই। যদি আমি কোম্পানির ডেট দেখি, কোম্পানির ডেট ফ্রি, একটা পয়সাও ঋণ নেই। যদি আমি কোম্পানির রিটার্ন দেখি, লাস্ট 3-4 বছরে কিরকম রিটার্ন প্রোভাইড করেছে, তাহলে দেখুন আজ থেকে 3-4 বছর আগেও কোম্পানি 600 টাকাতে ট্রেড করতো, কন্টিনিউ আপ ট্রেন্ডে গিয়ে শর্ট টার্মে কন্টিনিউ ইমপ্রুভ করে কোম্পানি ওখান থেকে বাম্পার লেভেল রিটার্ন প্রোভাইড করে 5500-তে পৌঁছে গেছে। তো যে হিসেবে কোম্পানি রিটার্ন দিচ্ছে, সেই হিসেবে ফান্ডামেন্টাল কি বলছে সেটা দেখার চেষ্টা করি। তো লাস্ট 5 বছরের ডেটা যদি আমি দেখি, তাহলে কোম্পানির টপ লাইন 5 বছরে কিন্তু দুগুণ করতে পারেনি, এবং যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে বটম লাইন কিন্তু কোম্পানির 5 বছরে 3 গুণ হয়েছে, অ্যাভারেজ 3 গুণ। তো 3 গুণ যেহেতু আপনার ইপিএস গ্রোথ হয়েছে, তো ততটা প্রাইস অ্যাপ্রিসিয়েশন আপনি ইজিলি এক্সপেকটেশন রাখতে পারেন। তো কোম্পানির রিটার্ন কিন্তু তার থেকে অনেক এক্সট্রাঅর্ডিনারি দিয়েছে, কারণ কোম্পানি 6-7 গুণ রিটার্ন প্রোভাইড করেছে, তার এগেনস্টে 3 গুণ কোম্পানির ইপিএস গ্রোথ হয়েছে। তো ভবিষ্যতে কিন্তু যদি এখান থেকে মাল্টিপ্যাকার রিটার্ন পেতে হয়, তাহলে আপনাকে পি রেশিও এক্সপেনশন হতে হবে। তো পি অলরেডি 50-এর আশেপাশে রয়েছে, তো এখান থেকে পি এক্সপেনশনের চান্স তো আমি দেখতে পাচ্ছি না। স্ট্রং হ্যান্ড এখানে কি ডিসিশন নিচ্ছে, যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, রিটেল পাবলিক কন্টিনিউ শেয়ার কিনছে,
তার মানে স্ট্রং হ্যান্ড কন্টিনিউ বিক্রি করেছে এবং রিটেল পাবলিক কন্টিনিউ পারচেস করছে, যেটা নেগেটিভ সাইড। ওভারঅল এই কোম্পানিটাকে যদি আমি দেখি তাহলে এখানে আমার মনে হচ্ছে না যে বিশাল বড় অপরচুনিটি রয়েছে। এখানে ডাউনসাইড রিস্ক অনেক বেশি রয়েছে, আপসাইড পটেনশিয়াল একদমই ছোট। এই সেগমেন্টে যদি আরো একটা কোম্পানিকে আমি অ্যানালাইসিস করি, ভারত ডায়নামিক, তাহলে এই কোম্পানি তো ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই রয়েছে, 104 পি রেশিওতে ট্রেড করছে এবং যে হিসেবে কোম্পানি পি রেশিও ডিমান্ড করছে, কোম্পানির ইপিএস ততটা গ্রোথ নেই, মানে কোম্পানির প্রফিটে ততটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি না, যে কারণে কোম্পানির পিই রেশিও 13, যেটা এক্সট্রিমলি নেগেটিভ সাইন প্রোভাইড করে। কোম্পানির রিটার্ন রেশিও, রিটার্ন অন ইকুইটি অ্যাভারেজ রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এখানে স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে, ডেট টু ইকুইটি রেশিও এখানে একদমই জিরো, ম্যানেজেবল লেভেল। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, কোম্পানি লাস্ট 5 বছরে তার টপ লাইনকে ডাউন করেছে, এটা নেগেটিভ সাইড। ওভারঅল সেগমেন্টে নাকি এত বড় অপরচুনিটি হয়েছে, কিন্তু কোম্পানির সেটার রিফ্লেকশন এখানে দেখা যাচ্ছে না। যদি আমি কোম্পানির নেট প্রফিট দেখি, তাহলে লাস্ট 5 বছরে কোম্পানির নেট প্রফিট এখানে হালকা ইনক্রিজ হয়েছে, এখানে বিশাল বড় তো অ্যাপ্রিসিয়েশন আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট 5 বছর আপনাকে 5 গুণ রিটার্ন প্রোভাইড করেছে। কোম্পানির টপ লাইন ডি গ্রোথ রয়েছে, বটম লাইন এখানে অ্যাভারেজ রয়েছে, রিটার্ন অন ইকুইটি মেইনটেইন করছে। যদি আমি কোম্পানির এখানে স্ট্রং হ্যান্ড অ্যাক্টিভিটিস দেখি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি বলছে, এখানে রিটেল পাবলিকের কাছে 9% ছিল, এখনো 9%ই রয়েছে এবং এখানেও ফ্রি ফ্লোট কমের কারণেই অ্যাকচুয়ালি শেয়ারটা চলছে, কারণ ম্যাক্সিমাম স্টেক প্রমোটার ধরে রেখেছে, গভর্নমেন্টের কাছে রয়েছে। গভর্নমেন্ট যখন স্টেক সেল করবে, ডেফিনেটলি নেগেটিভ সাইন এখানে আপনি দেখতে পাবেন। এবং ডিআইআই অলরেডি কোম্পানি থেকে সেল স্টার্ট করেছে এবং এফআইআই কিন্তু কোম্পানি থেকে সেল করছে লাস্ট 1-1.5 কোয়ার্টারে। সেলও ধরতে পারেন, এখানে অ্যাভারেজ কিছুটা সেলও করেছে, বা এইটুকু আপনি নেগেটিভ না ধরলেও চলে, কারণ এইটুকু আপ ডাউন হতেই পারে। কিন্তু রিটেল পাবলিক কন্টিনিউ এখানে ফার্স্টে, কারণ রিটেল কন্টিনিউ তাদের স্টেককে লাস্ট 2-3 কোয়ার্টার ধরে 7% থেকে অলমোস্ট 10%-এর আশেপাশে নিয়ে গেছে, এটা নেগেটিভ সাইড। এবং কোম্পানির মধ্যে তো বিশাল বড় আমি কোম্পানির ইপিএস গ্রোথও দেখতে পাচ্ছি না, এবং যে হিসেবে কোম্পানি পি রেশিও ডিমান্ড করছে, সেই হিসেবেও এখানে কোনো পিইতে গ্যাপ নেই। তো ডেফিনেটলি যে হিসেবে কোম্পানিগুলো রিটার্ন দিয়েছে, এখান থেকে আপসাইড পটেনশিয়ালের তুলনায় ডাউনসাইড রিস্ক অনেকটাই বেশি। আর মার্কেট যখন নেগেটিভ সেন্টিমেন্টে যাবে, মার্কেট যখন কারেকশন আসবে বা মার্কেটে যখন ক্র্যাশ আসবে, তখন যে কোম্পানিগুলো সব থেকে বড় প্রফিটের লোকেরা বসে আছে, সেই কোম্পানিগুলোতে বড় বড় প্রফিট বুকিং আসবে, যে কারণে বড় বড় লোয়ার সার্কিটও আপনি দেখতে পাবেন। তো আশা করছি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। কারোর কাছে যদি এই কোম্পানিগুলো একদম লোয়ার লেভেলে পারচেস করা থাকে, তাহলে পুরো বুল রানকে তারা র্যালি ধরে রাখা উচিত বলে আমি মনে করছি। অবশ্যই আপনি হোল্ড করে রাখবেন, যত উপরের দিকে যাবে ধীরে ধীরে প্রফিট বুকিং করার চেষ্টা করবেন। কোনো ফ্রেশ অ্যালোকেশনের আমি সাজেশন এই কোম্পানিগুলোতে দেবো না। টোটাল ডিফেন্স সেগমেন্টে ফ্রেশ অ্যালোকেশন নেওয়া যাবে না বলে আমি মনে করি, খুবই হাই রিস্কি পজিশনে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে। আজকের মতো এই অবধি। যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, আর নিজের সাবধানে থাকুন, সতর্কিত থাকুন। অন্যের ইউটিউব বিভিন্ন শর্টস ভিডিও দেখে উল্টোপাল্টা কোম্পানিতে অ্যালোকেশন করবেন না, কারণ এখানে লস হলে আপনার ক্যাপিটালের উপর লস হবে, আপনার হার্ড আর্ন মানি লস হবে। অবশ্যই কথাগুলোকে মাথায় রাখবেন। বড় প্রফিট কামানোর থেকে ইম্পর্টেন্ট আপনার যে ক্যাপিটালটা আছে সেটা সেফ রাখা। আপনার ক্যাপিটাল যদি সেফ থাকে, আপনি ভবিষ্যতে আবার ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাবেন। ডেফিনেটলি মার্কেট আপনাকে পয়সা কামানোর অপরচুনিটি দেবে। কিন্তু টপ লেভেলে যদি আপনি কোম্পানিতে ফেসে যান, তাহলে ভবিষ্যতে মার্কেট যখন ডাউনে যাবে, লোয়ার লেভেলে গ্রেট কোম্পানিকে অ্যাকুমুলেট আপনি করতে পারবেন না, যে কারণে যেই ওয়েলথ আপনি মার্কেট থেকে ক্রিয়েট করতে পারতেন, ওয়েলথ ক্রিয়েশনের বদলে ওয়েলথ আপনি ডিস্ট্রয় করে বসবেন। অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।